যে করি আপনি আমি বুঝতেছি। জমিন কথা বলবে, ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন ওই দিন খবরগুলি বলে দিবে। জমিনকে বলবে, রাসূল বলতেছেন আতাদরুনা মা আখবারাহা, জমিন কি কথা বলবে, জমিন কি বলবে জানো তুমি, জানো নাকি জমিন কি কথা বলবে? আল্লাহ রসুল বলেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম বলেন না, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। জমিন কি বলবে আমি জানি না, জমিন কি বলবে আমি জানি না। তখন আল্লাহ রসুল বলেন শোনো শোনো, আনতা শাদা আলা কুল্লি আবদিন আমাতিন বিমা আমিলা আলা যহরিহা, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা যুবতী, প্রত্যেকের ব্যাপারে জমিন বলবে আনতা শাদা আলা কুল্লি আবদিন আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলা কাযা ফি ইয়াউমি কাযা ফি ওয়াক্তিন কাযা ফি ওয়াক্তিন কাযা ফি ইয়াউমিন কাযা, অমুক দিন অমুক সময় এতটার সময়, বাজে এখন প্রায় 9টার কাছাকাছি, 9টার সময় 25 সাল 4 তারিখ 5 তারিখে 9টার সময় রাতের বেলা 25 সালে এরা এখানে বৈশা কিছু কথা শুনছিল। এই মাটি, আপনি যে মাটিতে বসা আছেন, আপনি যে চেয়ারে বসা আছেন, আপনি যেখানে বসা আছেন, এই জায়গা কথা বলবে আল্লাহ অমুক ব্যক্তি আমার বুকে বৈশা কিছু কোরআন হাদিস শুনছিল। সুবহানাল্লাহ বলবে। জি নিয়ে আসেন, এইগুলি কথা বলবে ভাই, এইগুলি কথা বলবে, এগুলি আপনার আমার বিরুদ্ধে বলবে, আপনার আমার বিরুদ্ধে বলবে। তো আপন কাকে ভাবলেন? প্রথমে বুঝাইছিলাম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ছেলে বাবার পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না। তাহলে মা বাবা আপন? বলেন মা বাবা আপন? না না, মা বাবা আপন না 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 না, অঙ্গ প্রত্যঙ্গ আপন না 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 না, এতক্ষণ এই কথা বলি বুঝাইলাম না না না, আপন না, আপন না, আপন আপনের বিরুদ্ধে যাই না, আপন আপনের বিরুদ্ধে কথা বলে না, আপন না, আপন না রে বন্ধু, ও বন্ধু আপন না। তো একটা নেকের জন্য কেউ কারো পরিচয় দিবে না, বিরুদ্ধে যাইবে, বিরুদ্ধে, একটা নেকের জন্য বিরুদ্ধে যাইবে, একটা নেকের জন্য বিরুদ্ধে যাইবে। শেষে একটা আমলের কথা বলি, সময় শেষ হয়ে আসছে, একটা আমলের কথা বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহাজ্জুদের নামাজের কথা। কিসের ভাই? তাহাজ্জুদের নামাজ জীবনে একবার হইলেও পড়ছেন? কারা আছেন হাত তুলেন। বলে হুজুর আমি একবার পড়ছি, জীবনে একবার হইলেও পড়ছি তাহাজ্জুদের নামাজ, জীবনে একবার হইলেও পড়ছি, হাত তুলেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। এই তাহাজ্জুদের উসিলা করে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করেন। শুনেন তাহাজ্জুদের ফজিলত শোনায় আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহাজ্জুদ আল্লাহ বলেন ওমিনাল লাইলি, যারা আছে এরা বুঝবে ওভারটাইম কাকে বলে। 8 ঘন্টা যদি ডিউটি থাকে আর বাকি যদি 8 ঘন্টা থাকে, এই সময়টাকে গুরুত্ব দিয়ে গনিমত মনে করে। কি গনিমত মনে করে? রুমে বসে থাকে না, যে কোনো কাজে যাইলে বেশি আসবে, মাল কি আসবে, বেশি আসবে না, ওভারটাইম। আল্লাহ বলছে শোনো 5 ওয়াক্ত নামাজ তো করলা, ডিউটি পালন করলা, এখন একটু ওভারটাইম করো, তাহাজ্জুদের নামাজ পড়ো। বলেন না সুবহানাল্লাহ। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখনই সুযোগ পাইবা তখনই ওভারটাইম, যখনই সুযোগ পাইবা তখনই ওভারটাইম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহ খাউফাও ওয়া তামআ, ওই সমস্ত ব্যক্তিরা যারা শীতকালে নিজের পার্শ্বকে বিছানা থেকে উঠায়, উপরে লেপ নিচে কি তোষক, এগুলি ফালাইয়া দিছে, শীতের পানি দাঁড়াইছে, নামাজের জন্য দাঁড়াইছে, উযু করছে, ফায়াসাল্লুনা ফায়াতাতাহহারুনা ফায়ুগফারু লাহুম মা বাইনাহুমা, এই যে নামাজ পড়লো তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইউনাদি মুনাদিন ফিস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে। কি ঘোষণা দিবে? আন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, ওই সমস্ত ব্যক্তিরা কোথায়? যারা নিজের পার্শ্বকে বিছানা থেকে উঠাইতা, ইয়াকুমুনা ওয়া হুম কলিল, তারা স্বল্প সংখ্যক লোক থাকবে, ইয়াকুমুনা ওয়া হুম কলিল, তারা দাঁড়াইবে, ইউকালু লাহুম, তাদেরকে বলা হবে উদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো, বিগৈরি হিসাব ওয়ালা কিতাব, আজকে কোনো হিসাব নিকাশ নেই। পড়েন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ যদি কেউ পড়ে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে। শেষ আরেকটা ফজিলত, রাসূল বলেন আলাইকুম বিকিয়ামুল লাইল, তোমরা তাহাজ্জুদের নামাজকে বাধ্যতামূলক করে নিও। কি করে নিও? বলেন কি করে নিও? বাধ্যতামূলক করে নিও। ফাইন্নাহু মানহাতুন আনিল ইসম, কেন তাহাজ্জুদের নামাজ আপনাকে আমাকে গুনাহ থেকে বিরত রাখে। কিসের থেকে? বলেন কিসের থেকে? ও মাগফিরাতুল লিসাইয়্যাত, এবং পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। ও মানহাতুন আনিল ইসম ওয়া হুয়া কুরবুল লাকুম ইলা রাব্বিকুম, যুবকরা বুঝবে, প্রেমিকা যদি প্রেম করে একটা মুহূর্ত কথা ছাড়া থাকতে পারে না, 2 ঘন্টা কথা বলতে পারতেছে না, মনটা জ্বালাই দিছে, কি করছে, খাইছিনি, ঘুমাইছিনি, পড়ছিনি। প্রেমিকের সাথে কথা বলতে হইলে, প্রেমিক যদি আশিক যদি মাসুকের সাথে কথা বলতে হয়, কয়েকটা মাধ্যম, হয়তো সরাসরি সাক্ষাৎ, না হইলে ইমো,
ইমো চালাইতে গেলে এমবি বিভিন্ন জিনিস লাগে, লাগে না রে ভাই? মিনিট লাগে, মিনিট। যারা প্রেম করে আর সারা মাসে কি মিনিট কিনে। তো আশেক যদি মাসুকের সাথে কথা বলতে চাই, প্রেমিক যদি প্রেমিকার সাথে কথা বলতে চাই, ওহুয়া কুরবুল্লাকুম ইলা রাব্বিকুম, এই তাহাজ্জুদের নামাজ প্রেমিক প্রেমিকের নিকটবর্তী করে দেয়। সুবহানাল্লাহ, করেন না সুবহানাল্লাহ? আল্লাহর সাথে প্রেমিকের সাথে কেমনে কথোপকথন হয় এই কথাটা একটু বলি। রাসূল বলেন, যখন বান্দা নামাজে দাঁড়ায়, কিসে দাঁড়ায়? আলহামদুলিল্লাহি রাব্বিল, পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন। যখন বান্দা নামাজে দাঁড়ায় এই কথাটা বলে, তখন আল্লাহ বলে, আল্লাহ কি বলে? হামিদানি আব্দি, বান্দা তো আমার প্রশংসা করতেছে। হামিদানি আব্দি, বান্দা তো আমার প্রশংসা করতেছে। যখন বান্দা বলে আর রহমান আর রহিম, যখন এই কথা বলে, আল্লাহ প্রতি উত্তরে বলে আসনা আলাইয়া আব্দি, বান্দা তো আমার মহত্ব বর্ণনা করতেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন এই কথা বলে, তখন আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, বান্দা তো আমি বড় যে বলছে। যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন, যখন এই কথাটা বলে, তখন আল্লাহ প্রতি উত্তরে বলে হাদা বাইনা ও বাইনা আব্দি ওয়ালি আব্দি মা সাআলা। এতক্ষণ কথোপকথন যা কিছু হয়েছে, আশেক এবং মাশুকের মধ্যে যত কথোপকথন হয়েছে, প্রেমিক প্রেমিকার মধ্যে যত কথোপকথন হয়েছে, সবগুলি আমি আল্লাহ কবুল করলাম, তোমরা সাক্ষী দাও। বান্দা যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, যখন আল্লাহ বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আলা, তখন আল্লাহ বলে আলাইতানি আলাইতুক আলাইতানি আলাইতুক, বান্দারে তুমি আমাকে বড় বলছো, আমি আল্লাহ তোমাকে বড় বানাই দিলাম। তুমি আমাকে বড় বলছো, আমি আল্লাহ তোমাকে বড় বানাই দিলাম। বান্দা যখন বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, তখন আল্লাহ প্রতি উত্তরে বলে, আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন সাব্বাহতানি সাব্বাহতু, ও বান্দারে তুমি আমাকে পবিত্রতা বর্ণনা করছো, আমি আল্লাহ তোমাকে সমস্ত গুনাহ থেকে পবিত্র করে দিলাম। তো ভাই, আমি আপনাদের সামনে অনেক কথা বললাম, সবটি আমলের কথা বলছি। এতক্ষণ বুঝাইলাম।